দর্শক, ভূমিকম্পের গতকালকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকেও যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প ঘিরে কিন্তু জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং জানিয়ে রাখি যে আজকের যে ভূমিকম্পটি হয় সেটি 1 মিনিটে 2বার হয় এবং রাজধানী ঢাকার মধ্যে এই 2বার ভূমিকম্প ঘিরে যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পটির রিক্টার যে স্কেল মাত্রা রয়েছে, সেই মাত্রা 3.7 ও 4.3 ছিল। অর্থাৎ যে দুইটি ভূমিকম্প হয় এর মধ্যে একটি হচ্ছে 3.7 এবং আরেকটি হচ্ছে 4.3। এবং এই ভূমিকম্প উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। এবং 1 মিনিটের মধ্যে যে ঢাকার 2বার ভূমিকম্প হয়েছে, এটা কিন্তু আসলেই এক ধরনের আতঙ্ক বিরাজ করে, যে আতঙ্ক কিন্তু এখনও জনমনে রয়েছে। এবং দীর্ঘ এই যে টানা ভূমিকম্প হচ্ছেই আর কি, গতকালকে একবার হলো, আজকে 2বার হলো এবং 1 মিনিটের মধ্যে 2বার হলো। এই সমস্ত কারণেই কিন্তু জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে রিক্টার স্কেলের যে মাত্রাটি, সে মাত্রা হচ্ছে 3.7 ও 4.3। এবং আজকে যে সন্ধ্যা 6টা 6 মিনিটের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে এই তথ্য জানায়। এবং রিক্টার স্কেলের যে ভূমিকম্প দুটি ছিল, তাদের মাত্রা ছিল যথাক্রমে 3.7 ও 4.3। উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডায়। মানে এরকম একটা অবস্থা, যে অবস্থায় কিন্তু আসলে রাজধানীতে যে মানুষের মনের মধ্যে যে এক ধরনের আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু বিরাজ করছে। এবং ভূমিকম্পের কারণে মানুষের যে চলাচল, অর্থাৎ নগরবাসীর সহ দেশের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু এই ভূমিকম্পে যে মানুষের ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতির আমরা